কুরআন, হাদিস, নবী, রাসূল, পীর, মুর্শেদ, অলি আউলিয়া, গাউস, কুতুব, আলেম ওলামাদের কটূক্তি করলে, তাদের তিরস্কার করলে, তাদের ব্যঙ্গ করলে এর পরিণতি কি হতে পারে? আমরা প্রায়ই দেখি এক শ্রেণীর নবী প্রেমী, রাসূল প্রেমী, আহলে বাইত প্রেমী, আলেম ওলামা প্রেমী, সুফি, দরবেশ, পীর, গাউস, কুতুব প্রেমী, কুরআন হাদিস প্রেমী কিছুদিন পরপরই অমুকের ফাঁসি চাই, অমুকের কল্লা ফেলতে চাই, অমুককে শিরচ্ছেদ করতে চাই, অমুককে জেল খাটাতে চাই, দেশ থেকে বিতাড়িত করতে চাই। কেন? কারণ তারা নবী রাসূলদের কটূক্তি করেছে, আলেম ওলামাদের কটূক্তি করেছে, পীর অলি আউলিয়া গাউস কুতুবদের কটূক্তি করেছে, তাদের শানে বেয়াদবি করেছে। ৪-৫ বছর আগেও সেই মিজানুর রহমান আজহারীর কথা আমরা জানি। তিনি আম্মাজান খাদিজাকে কটূক্তি করেছেন, মা আয়েশাকে কটূক্তি করেছেন। শুধু মিজানুর রহমান আজহারী নন, মাওলানা মওদুদী সবচেয়ে বেশি হেনস্থার শিকার হয়েছেন এই মুসলমানদের হাত ধরেই। শুধু যে এই বড় বড় নাম করা আলেমোলামারা এই মুসলমানদের নিগ্রহের শিকার হয়েছেন তাই নয়, অমুসলিমরাও, নাস্তিকরাও এরকম হুমকি ধামকি শিরোচ্ছেদের ঘোষণা শোনে এই জজবাতি মুসলিমদের হুঙ্কারে। কিন্তু কুরআন আসলে কি বলছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কি মেসেজ পাঠাচ্ছেন সেটা আমাদের জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই কুরআনের বিরোধী কাজ করে আমরা নিজের অজান্তেই কাফির হয়ে যাচ্ছি, অমুসলিম হয়ে যাচ্ছি, জাহান্নামে নিজেদের স্থায়ী আবাস গড়ে নিচ্ছি। আমার কথা বিশ্বাস করার কোনো দরকার নেই, আপনি পবিত্র কুরআনটা একটু খুলে দেখুন আর আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন একটু ঠান্ডা মাথায় মিলিয়ে দেখুন। কুরআনের বাইরে যাওয়ার কোনো সুযোগ আপনারও নেই, আমারও নেই। নবী প্রেম, রাসূল প্রেম, আল্লাহ প্রেম, কুরআন প্রেম, অলিয়া উলিয়া গাউস কুতুব প্রেমের নামে আমরা যে কত ভয়ঙ্কর, কত জঘন্য আল্লাহ বিরোধী কাজ করছি, একটু যদি কুরআনটা বুঝে পড়তাম, উপলব্ধি করতে পারতাম। আগের যুগের নবী রাসূল নয়, নবী মুহাম্মদ আলাইহিস সালাম যখন জীবিত ছিলেন তার জীবদ্দশায় তাকে বহুভাবে আক্রমণ করা হয়েছে। সবচেয়ে জঘন্যভাবে আক্রমণ করা হয়েছিল তার মাক্কি জীবনে। তাকে এক ঘরে করে রাখা হয়েছিল ৩টা বছর। ঘাস লতা পাতা খেয়েও তার পরিবারকে বেঁচে থাকতে হয়েছে। এত অন্যায়, অত্যাচার, জুলুম, এত মারধরের শিকার হয়েছেন যা অকল্পনীয়। এত ব্যঙ্গ বিদ্রূপের শিকার হয়েছিলেন যা শুনলে গায়ের লোম দাঁড়িয়ে যায়। নূহ নবী ৯৫০ বছর তার কওমকে আল্লাহর দিকে ডেকেছেন, আর প্রতিনিয়ত, প্রতিদিন, প্রতি সকাল, প্রতি দুপুর, প্রতি রাত তার কওমের লোকজনের হাতে অত্যাচারিত হয়েছেন, নির্যাতিত হয়েছেন, মারধরের শিকার হয়েছেন। পৃথিবীর প্রত্যেক যুগেই নবী রাসূলরা এইভাবে অত্যাচারিত হয়েছেন, মারধরের শিকার হয়েছেন, ব্যঙ্গ বিদ্রূপের শিকার হয়েছেন। কিন্তু কখনো কি এর প্রতিশোধ তারা নিয়েছেন? কখনো নেননি। সূরা আল ইমরানের ১৮৪ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, তারা যদি তোমাকে অস্বীকার করে, তোমার পূর্বে যে সকল রাসূল স্পষ্ট নিদর্শন, আসমানি কিতাব ও নূর সমৃদ্ধ কিতাব নিয়ে এসেছিল, তাদেরকেও তো অস্বীকার করা হয়েছিল। সূরা ইউনূসের ৪১ নম্বর আয়াতে আল্লাহ বলেন, এবং তারা যদি তোমার প্রতি মিথ্যা আরোপ করে, তবে তুমি বলো, আমার কর্মের দায়িত্ব আমার এবং তোমাদের কর্মের দায়িত্ব তোমাদের। আমি যা করি সে বিষয়ে তোমরা দায়মুক্ত এবং তোমরা যা করো সে বিষয়ে আমিও দায়মুক্ত। সূরা আনামের ১৪৭ নম্বর আয়াতে আল্লাহ বলেন, এরপর যদি তারা তোমাকে প্রত্যাখ্যান করে, তবে বলো, তোমাদের রব সর্বব্যাপী দয়ার মালিক এবং অপরাধী সম্প্রদায়ের উপর হতে তার শাস্তি রদ করা হয় না। সূরা সিজদার ২৮ থেকে ৩০ নম্বর আয়াতে আল্লাহ বলেন, তারা জিজ্ঞেস করে, তোমরা যদি সত্যবাদী হও তবে বলো, কখন হবে এর ফয়সালা? বলো, ফয়সালার দিনে অবিশ্বাসীদের বিশ্বাস আনয়ন তাদের কোনো কাজে আসবে না এবং তাদের অবকাশও দেওয়া হবে না। অতএব তুমি তাদের অগ্রাহ্য করো এবং অপেক্ষা করো, তারাও অপেক্ষা করছে। পৃথিবীর ইতিহাসে সবচেয়ে চরম ধৃষ্ট, সবচেয়ে অবাধ্য, সবচেয়ে পাপী ছিল ফেরাউন। কুরআনে অসংখ্য বার তার নাম এসেছে। সে নিজেকে নবী রাসূল তো দূরের কথা, ডাইরেক্ট আল্লাহ দাবি করেছে, রব দাবি করেছে। অথচ কাদিয়ানীরা নিজেকে নবী কেন দাবি করেছে? তাদের হত্যা করো, তাদের জবাই করো, তাদের বোমা মেরে উড়িয়ে দাও, শিয়াদের হত্যা করো, তাদের খুন করো, অমুক পীর অলি আউলিয়া সুফি দরবেশের মাজার ভেঙে গুড়িয়ে দাও, তাকে ফাঁসিতে ঝোলাও। অথচ
ডাইরেক্ট আল্লাহ দাবি করা, রব দাবি করা ফিরআউনের ব্যাপারেও আল্লাহ রাব্বুল আলামিন কতটা কোমল ছিলেন আমরা অবাক হয়ে যাই। সূরা তোহার 43-44 আয়াত পড়লে আমরা বুঝি ফিরআউনের মতো চরম অবাধ্য, চরম ধৃষ্টতা প্রদর্শনকারী আল্লাহদ্রোহীর সাথেও রূঢ় ভাষা, কটূক্তি, গালিগালাজ, মন্দ বাক্য দিয়ে কথা বলতে আল্লাহ তার নবী হযরত মূসাকে নিষেধ করেছিলেন। আল্লাহ বলেন, তোমরা মানে মূসা ও হারুন তোমরা উভয়ে ফিরআউনের নিকট যাও, সে তো সীমা লঙ্ঘন করেছে, তোমরা তার সাথে নম্রভাবে কথা বলবে, হয়তো সে উপদেশ গ্রহণ করবে অথবা ভয় করবে। অথচ আমরা গালির জোরে, কণ্ঠের জোরে, গলার আওয়াজের জোরে নাস্তিকদের, ইসলাম বিরোধীদের, কটূক্তিকারীদেরকে পরাস্ত করে ইসলাম কায়েম করতে চাই, দোজাহানের অশেষ নেকি হাসিল করতে চাই, জান্নাতের চাবিতে শান দিতে চাই। আমাদের মুখে একটা চরম চপেটাঘাত 20 নম্বর সূরা তোহার 43 ও 44 নম্বর আয়াত, যে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে নিকৃষ্টতম মানুষ ফিরআউনকেও আল্লাহ রাব্বুল আলামিন কতটা দয়া দেখিয়েছেন, মায়া দেখিয়েছেন, এবং আয়াত পবিত্র কুরআনে উল্লেখ করে তিনি আনেওয়ালা সকল মানুষকে শিক্ষা দিয়েছেন। দেখো, নবী রাসূল, পীর অলি, গাউস কুতুব দাবিদার তো দূরের কথা, স্বয়ং আল্লাহ বা রব দাবি করলেও তার সাথেও নম্র কথা বলতে হবে, ভদ্র আচরণ করতে হবে। এটাই আল্লাহ রাব্বুল আলামিনের শিক্ষা। এজন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শিক্ষক। সূরা আর রহমানে আল্লাহ বলেন, আর রহমান আল্লামাল কুরআন, আল্লাহ হচ্ছেন রহমান, তিনিই কুরআন শিক্ষা দেন। এই যে আল্লাহ সবচেয়ে বড় শিক্ষক, তার এই শিক্ষা তো আমরা নেই না। আমরা শিক্ষা নেই পাড়ার, অলির, গলির, মহল্লার হুজুরদের কাছ থেকে। এ কারণেই আমরা উগ্র হই, এ কারণেই আমরা জাহান্নামের পথে দৌড়াই নিজের অজান্তে। সূরা আম্বিয়ার 41 নম্বর আয়াতে আল্লাহ বলেন, নিশ্চয়ই তোমার পূর্বেও রাসূলদের নিয়ে ঠাট্টা, বিদ্রূপ, কটূক্তি করা হয়েছিল, তারপর তারা যা নিয়ে ঠাট্টা বিদ্রূপ করত তাই তাদেরকে পরিবেষ্টন করল। পরিষ্কার আয়াত যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমার পূর্বেও রাসূলদের, মানে এর আগে যত রাসূল এসেছে তাদেরকে এইভাবেই ঠাট্টা, বিদ্রূপ, কটূক্তি করা হয়েছিল। সূরা হিজরের 11 নম্বর আয়াত আরও পরিষ্কার ধারণা দেয় যে এমন কোনো নবী রাসূল পৃথিবীর ইতিহাসে আসেননি যাকে কটূক্তি করা হয়নি, যাকে ঠাট্টা করা হয়নি, বিদ্রূপ করা হয়নি, উপহাস করা হয়নি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদের নিকট আসেনি এমন কোনো রাসূল যাকে তারা ঠাট্টা বিদ্রূপ করত না। সূরা ইয়াসিনের 30 নম্বর আয়াতে আল্লাহ বলেন, পরিতাপ বান্দাদের জন্য, তাদের নিকট যখনই কোনো রাসূল এসেছে তখনই তারা তাকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করেছে। সূরা জুকরুফের 7 নম্বর আয়াতে আল্লাহ বলেন, যখনই তাদের নিকট কোনো নবী এসেছে ওরা তাকে নিয়েই ঠাট্টা বিদ্রূপ করেছে। এভাবেই এদের পূর্বে যারা ছিল তাদের কাছে এমন কোনো রাসূল আসেনি যাকে তারা না বলেছিল পাগল, ছাগল, উন্মাদ, মিথ্যুক, ধোঁকাবাজ, জাদুকর। কিন্তু কুরআন সাক্ষী দেয় নবী রাসূলরা কখনো তাদের ফাঁসি দেননি, তাদের জবাই করেননি, তাদের জেলে পুরেননি, তাদের কষ্ট দেননি, আঘাত করেননি। নবী রাসূলরা আমাদের কি শেখালো আর আমরা কি শিখছি ধর্ম ব্যবসায়ীদের খপ্পরে পড়ে। সূরা জারিয়াতের 52 নম্বর আয়াতে আল্লাহ বলেন, এভাবেই ওদের পূর্ববর্তীদের নিকট যখনই কোনো রাসূল এসেছে ওরা তাকে বলেছে, তুমি তো এক জাদুকর, না হয় এক পাগল। সূরা ফুরকানের 4-6 নম্বর আয়াতে আল্লাহ বলেন, অবিশ্বাসীরা বলে এটা মিথ্যা ব্যতীত কিছুই নয়, সেটা নিজেই বানিয়েছে এবং ভিন্ন সম্প্রদায়ের লোক তাকে এ ব্যাপারে সাহায্য করেছে। এভাবে ওরা অবশ্যই জুলুম ও মিথ্যায় উপনীত হয়েছে। সূরা হিজরের 6 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওরা বলে, ওহে যার প্রতি কুরআন অবতীর্ণ হয়েছে তুমি তো নিশ্চয়ই পাগল। সূরা নাহলের 101 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আমি যখন এক আয়াতের পরিবর্তে অন্য এক আয়াত উপস্থাপন করি আল্লাহ যা অবতীর্ণ করেন তা তিনিই ভালো জানেন। যখন তারা বলে তুমি তো কেবল মিথ্যা উদ্ভাবনকারী, কিন্তু ওদের অধিকাংশ জানে না। আল্লাহ রাসূল তার সমসাময়িক
কাফেরদের, অস্বীকারীদের ঠাট্টা বিদ্রুপের শিকার হয়েছিলেন, যার পরিষ্কার প্রমাণ সূরা আম্বিয়ার ৩৬ নম্বর আয়াতে। অবিশ্বাসীরা যখন তোমাকে দেখে তখন ওরা তোমাকে কেবল বিদ্রুপের পাত্র রূপেই গ্রহণ করে। সূরা ফুরকান ৪১ নম্বর আয়াতে। ওরা যখন তোমাকে দেখে তখন ওরা তোমাকে কেবল ঠাট্টা বিদ্রুপের পাত্র রূপে গণ্য করে এবং বলে, এই কি সেই যাকে আল্লাহ রাসূল করে পাঠিয়েছেন? জাদুকর, জাদুগ্রস্ত লোক, মিথ্যাচারী, মিথ্যুক অপবাদও তাকে দেয়া হয়েছিল। সূরা বানী ইসরাঈলের ৪৭ নম্বর আয়াত পড়লেই আমরা তা বুঝতে পারি। যখন ওরা কান পেতে তোমার কথা শোনে, তখন ওরা কেন কান পেতে শোনে তা আমি ভালো জানি, এবং এটাও জানি গোপনে আলোচনাকালে জালিমরা বলে, তোমরা তো এক জাদুগ্রস্ত ব্যক্তির অনুসরণ করছো। সূরা ফুরকান আয়াত ৮। অথবা তাকে ধন ভাণ্ডার দেয়া হয় না কেন? অথবা তার একটি বাগান কেন নেই যা হতে সে খাদ্য সংগ্রহ করতে পারে? সীমা লঙ্ঘনকারীরা আরও বলে, তোমরা তো এক জাদুগ্রস্ত ব্যক্তিরই অনুসরণ করছো। সূরা সোয়াদ আয়াত ৪। ওরা বিস্ময়বোধ করছে। ওদের কাছে ওদেরই মধ্য হতে একজন সতর্ককারী আসলো এবং অবিশ্বাসীরা বলে, এ তো এক জাদুকর, মিথ্যুক। সূরা মুমিনুন আয়াত ৭০। অথবা ওরা কি বলে যে সে পাগল? বস্তুত সে তাদের নিকট সত্য এনেছে এবং ওদের অধিকাংশ সত্যকে অপছন্দ করে। সূরা সাবা আয়াত ৮। সে কি আল্লাহ সম্বন্ধে মিথ্যা উদ্ভাবন করে? অথবা সে কি পাগল? বস্তুত যারা আখিরাতে বিশ্বাস করে না তারা শাস্তি ও ঘোর বিভ্রান্তিতে রয়েছে। সূরা দুখান আয়াত ১৪। অতঃপর ওরা তাকে অমান্য করে বলে, সে শিক্ষাপ্রাপ্ত এক পাগল। সূরা কলম আয়াত ৫১। অবিশ্বাসীরা যখন কুরআন শোনে তখন ওরা তোমার দিকে এমন তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় যেন সেই চোখের দৃষ্টি দিয়ে তোমাকে আছড়ে ফেলে দেবে এবং বলে, এ তো এক পাগল। শুধু এই পাগল, ছাগল, জাদুগ্রস্ত, জাদুকর এগুলোই বলা হতো না, তাদের কবি বলা হতো। বানিয়ে বানিয়ে এগুলো রচনা করে। সূরা আম্বিয়া ৫ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওরা এটাও বলে, এ সমস্ত অলীক কল্পনা, হয় সে নিজেই বানিয়েছে, না হয় সে একজন কবি। অতএব সে আনুক আমাদের নিকট এক নিদর্শন, যেরূপ নিদর্শন সহ প্রেরিত হয়েছিল পূর্ববর্তীগণ। সূরা সাফফাত আয়াত ৩৬। এবং বলতো, আমরা কি এক পাগল কবির কথায় আমাদের ইলাগণকে বর্জন করব? সূরা তুর আয়াত ৩০। ওরা কি বলতে চায় সে একজন কবি? আমি তার মৃত্যুর প্রতীক্ষা করছি। সূরা সিজদা আয়াত ৩। তবে কি তারা বলে, এটা সে নিজেই রচনা করেছে? না, এটা তোমার প্রতিপালক হতে নাজিলকৃত, যাতে তুমি এমন এক সম্প্রদায়কে সতর্ক করতে পারো যাদের নিকট তোমার পূর্বে কোনো সতর্ককারী আসেনি। সূরা ফাতির আয়াত ৪। এরা যদি তোমার প্রতি মিথ্যা আরোপ করে তবে তোমার পূর্বেও রাসূলগণের প্রতি মিথ্যা আরোপ করা হয়েছিল। আল্লাহর নিকট সকল বিষয়ে প্রত্যানীত হবে। সূরা ফাতির আয়াত ২৫। এরা যদি তোমার প্রতি মিথ্যা আরোপ করে তবে এদের পূর্ববর্তীগণও তো মিথ্যা আরোপ করেছিল। তাদের নিকট এসেছিল তাদের রাসূলগণ সুস্পষ্ট নিদর্শন, গ্রন্থাদি ও দীপ্তিমান কিতাব সহ। সূরা সাবা আয়াত ৪৫। এদের পূর্ববর্তীরাও মিথ্যা আরোপ করেছিল। ওদেরকে আমি যা দিয়েছিলাম এরা তার ১/১০ও পায়নি, তবুও ওরা আমার রাসূলদের মিথ্যাবাদী বলেছিল। ফলে কত ভয়ঙ্কর হয়েছিল আমার শাস্তি। সূরা হজ আয়াত ৪২ থেকে ৪৫। এবং লোকেরা যদি তোমাকে অস্বীকার করে তবে ওদের পূর্বে অস্বীকার করেছিল তো নুহু, আদ ও সামুদের সম্প্রদায়, ইব্রাহিম ও লুতের সম্প্রদায় এবং মাদিয়ানবাসীরা। আর অস্বীকার করা হয়েছিল মুসাকেও। আমি অবিশ্বাসীদেরকে অবকাশ দিয়েছিলাম। সুতরাং আল্লাহর কিতাব অনুযায়ী আমরা দেখতে পাই সকল যুগেই রাসূলগণ তার কওম দ্বারা ঠাট্টা, বিদ্রুপ, সমালোচনা, কটূক্তি, মিথ্যারোপ, জিঘাংসার শিকার হয়েছিল, জুলুমের শিকার হয়েছিল, অন্যায় আচরণের শিকার হয়েছিল। নবী রাসূলদের নিয়ে সমালোচনা ও কটূক্তি সম্পর্কে কুরআনে অসংখ্য আয়াত আছে, কিন্তু সমালোচনা ও কটূক্তির জন্য কোনো শাস্তির বিধান
দেওয়া হয়নি। একটা আয়াতও আপনি খুঁজে পাবেন না যে নবী রাসূলদের কটূক্তি করার জন্য, ব্যঙ্গ বিদ্রূপ করার জন্য, সমালোচনা করার জন্য, পাগল ছাগল বলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোনো শাস্তির বিধান দিয়েছেন। বরং আপনি কি দেখতে পাবেন? আপনি দেখতে পাবেন সমালোচনা ও কটূক্তির জবাবে নবী ও বিশ্বাসীদের, মুমিনদের, ঈমানদারদের প্রতি উপদেশ ছিল যুক্তি ও ন্যায় বিচারের সাথে কথা বলার, অজ্ঞদের উপেক্ষা করার, শত্রুর প্রতিও শান্তি সূচক সম্বোধনের, ধৈর্য ধারণের ও সর্বোপরি আল্লাহর উপর নির্ভরশীলতার। সত্য অস্বীকারীদের কাছে আল্লাহর শাস্তি এসেছে যথাসময়ে। পরিতাপের বিষয়, অন্ধ মোল্লাতন্ত্র কুরআনের শিক্ষা ভুলে নবীর নামে নানা বিভ্রান্তিকর মানব রচিত কিতাবের রেফারেন্স দেখিয়ে ইসলাম ও নবীর শান, মান, মর্যাদা হেফাজতের কথা বলে পাল্টা ঘৃণা, সহিংসতা, আগ্রাসন, হুমকি, ধামকি, বিক্ষোভ, মিছিল এগুলোর বৈধতা দিয়ে থাকে, যা কুরআনের শিক্ষা তথা আল্লাহর শিক্ষার সুস্পষ্ট লঙ্ঘন এবং রীতিমতো আল্লাহদ্রোহী ও আল্লাহ বিরোধী কাজ। নাস্তিকদের মুখ বন্ধ করার চেয়ে নাস্তিকদের হৃদয় জয় করাটা সহজ, বা সেই চেষ্টাটার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উৎসাহ দিয়েছেন। কিন্তু এই ধর্ম ব্যবসায়ী মোল্লারা সেই প্রেমের বাণীর পরিবর্তে, সেই ভালোবাসার বাণীর পরিবর্তে, সেই হিকমত ও প্রজ্ঞার দাওয়াতের পরিবর্তে ঘৃণার বিপরীতে শুধুমাত্র ঘৃণাই ছড়িয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলদেরকে দুঃখজনক বাক্য শুনলে ধৈর্য ধারণ করার ও সংযমী হওয়ার পরামর্শ দিয়েছেন। তাহলে প্রশ্ন ওঠে, নবী রাসূলদের কটূক্তিকারীদেরকে হত্যার বিধান কে দিল? আল্লাহ রাব্বুল আলামিন অমুসলিম দেবতাদের গালি দিতে পর্যন্ত নিষেধ করেছেন। কারণ এর ফলে তারা অজ্ঞতাবশত আল্লাহ রাব্বুল আলামিনকেই গালি দেবে। কিন্তু আল্লাহ বলেননি যদি তারা আল্লাহকে গালি দেয় তাহলে তোমরা তাদের হত্যা করো, জবাই করো, তোমাদের ৭২ হুর দেয়া হবে, তোমাদের জান্নাত দেয়া হবে। এমন কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেননি। কুরআনকে যারা সত্য বলে মান্য করে তাদের জানা উচিত আল্লাহর পক্ষ থেকে যারা আগমন করেন তাদের ব্যাপারে কুরআন সূরা আনামের ১০৮ নম্বর আয়াতে বলে, আল্লাহকে ছেড়ে যাদেরকে তারা ডাকে তাদেরকে তোমরা গালি দিও না, কেননা তারা সীমা লঙ্ঘন করে অজ্ঞতাবশত আল্লাহকেই গালি দেবে। এভাবেই আমি প্রত্যেক জাতির দৃষ্টিতে তাদের কার্যকলাপ সুশোভন করেছি। অতঃপর একদিন আল্লাহর দিকেই তাদের ফিরে আসতে হবে। তারপর আল্লাহ তাদের জানিয়ে দেবেন তাদের আমল সম্পর্কে। কত চমৎকার করে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনামের ১০৮ নম্বর আয়াতে বলে দিচ্ছেন যে তোমরা তাদের গালিটা পর্যন্ত দিও না, খুন খারাপি করবে তো অনেক দূরের কথা। আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্য ধারণের শিক্ষা দিয়েছেন, প্রতিশোধ গ্রহণের নয়। কটূক্তির জবাবে, সমালোচনার জবাবে কটূক্তি করার শিক্ষা আল্লাহ রাব্বুল আলামিন দেননি, কখনো দেননি। সূরা ইউনূসের ৬৫ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওদের কথা তোমাকে যেন দুঃখ না দেয়। সমস্ত শক্তি আল্লাহর, তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞ। সূরা হিজরের ৯৫ নম্বর আয়াতে আল্লাহ বলেন, আমি যথেষ্ট তোমার জন্য ঠাট্টা বিদ্রূপকারীদের বিরুদ্ধে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহ রাব্বুল আলামিন নিজেই যথেষ্ট। সূরা আহজাবের ৫৭-৫৮ নম্বর আয়াতে আল্লাহ বলেন, যারা আল্লাহ ও রাসূলকে কষ্ট দেয় আল্লাহ তো তাদেরকে দুনিয়া ও আখিরাতে অভিশপ্ত করেন এবং তিনি তাদের জন্য প্রস্তুত রেখেছেন শাস্তি। যারা বিশ্বাসী পুরুষ ও বিশ্বাসী নারীদেরকে কষ্ট দেয় এমন কোনো অপরাধের জন্য যা তারা করেনি, তাদের অপবাদেরও স্পষ্ট পাপের বোঝা বহন করে। সূরা তওবা ৬১-৬৩ আয়াতে আল্লাহ বলেন, এবং ওদের মধ্যে এমনও লোক আছে যারা নবীকে কষ্ট দেয় এবং বলে সে তো কর্ণপাতকারী। বলো, তার কান তোমাদের জন্য যা মঙ্গল তাই শোনে। সে আল্লাহতে ঈমান আনে এবং মুমিনদেরকে বিশ্বাস করে। তোমাদের মধ্যে যারা মুমিন সে তাদের জন্য রহমত, এবং যারা আল্লাহর রাসূলকে কষ্ট দেয় তাদের জন্য আছে মর্মন্তুদ শাস্তি। ওরা তোমাদেরকে সন্তুষ্ট করবার জন্য তোমাদের নিকট আল্লাহর শপথ করে। আল্লাহ ও তার রাসূল ইহারই অধিক হকদার যে উহারা তাদেরকে সন্তুষ্ট করে যদি ওরা মুমিন হয়। ওরা কি জানে না যে ব্যক্তি আল্লাহ ও তার রাসূলের বিরোধিতা করে তার জন্য তো আছে জাহান্নামের অগ্নি, যেখানে সে স্থায়ী হবে।
ওটা চরম লাঞ্ছনা। এই আয়াতে পরিষ্কার যে এই শাস্তিটা জাহান্নামে অবধারিত করা হয়েছে। দুনিয়াতে কাউকে শাস্তি দিতে, কাউকে জবাই করতে, কাউকে খুন করতে, কাউকে আঘাত করতে আল্লাহ রাব্বুল আলামিন বলেননি, আদেশও দেননি, নির্দেশও দেননি। সূরা হুজরাতের 11 নম্বর আয়াতে আল্লাহ বলেন, হে মুমিনগণ, কোনো পুরুষ যেন অপর কোনো পুরুষকে উপহাস না করে, কেননা যাকে উপহাস করা হয় সে উপহাসকারী অপেক্ষা উত্তম হতে পারে, এবং কোনো নারী অপর কোনো নারীকেও যেন উপহাস না করে, কেননা যাকে উপহাস করা হয় সে উপহাসকারিণী অপেক্ষা উত্তম হতে পারে। তোমরা একে অপরের প্রতি দোষারোপ করো না, এবং তোমরা একে অপরকে মন্দ নামেও ডেকো না। ঈমানের পর মন্দ নাম অতি মন্দ, যারা তওবা না করে তারাই জালিম। সূরা হুজরাতের 11 আয়াত আমাদের নিজেদের জন্য, অথচ কতটা দুর্ভাগা আমরা নিজেদের প্রতিও এই কাজটা করি না। আমরা নিজেরাই এক মুসলিম আরেক মুসলিমকে, এক মুমিন আরেক মুমিনকে, এক আমানু আরেক আমানুকে গীবত করি, উপহাস করি, ঠাট্টা বিদ্রূপ করি, মন্দ নামে ডাকি। কতটা কপাল পোড়া আমরা। সূরা বনী ইসরাঈলের 24 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন নম্রতার কথা বলেছেন। 28 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, যদি তাদের নিকট হতে তোমাদের মুখ ফেরাতেই হয় তোমার প্রতিপালকের নিকট হতে অনুগ্রহ লাভের প্রত্যাশায়, তাহলে ওদের সাথে নম্রভাবে কথা বলো। মানে কেউ যদি আপনার কাছে কোনো সাহায্য চায়, সে অভাবী হতে পারে, গরিব হতে পারে, মুসাফির হতে পারে, এতিম হতে পারে, যদি আপনার দেয়ার তৌফিক না থাকে, তাকে সাহায্য করার সামর্থ্য না থাকে, তাদের দূর দূর করে তাড়িয়ে দেবেন না। তাদের সাথে বিনয়ের সহিত কথা বলুন, নম্রভাবে কথা বলুন যে ভাই, তুমি তো আমার কাছে সাহায্য চাচ্ছ, আমার তৌফিক নাই তোমাকে দেয়ার। সুন্দরভাবে কথা বলুন। অথচ আমরা দূর দূর করে তাড়িয়ে দেই। কখনো বলি, কাজ করে খেতে পারো না, ভিক্ষা করো কেন, সাহায্য চাও কেন? এরকম ধৃষ্টতাও আমরা দেখাই, যা কুরআনের সূরা বনী ইসরাঈলের 28 নম্বর আয়াতের সুস্পষ্ট লঙ্ঘন। সূরা মায়দার 100 নম্বর আয়াতে আল্লাহ বলেন, বলো মন্দ ও ভালো এক নয়, যদিও মন্দের আধিক্য তোমাকে চমৎকৃত করে। সুতরাং হে বোধশক্তি সম্পন্নরা, হে বুদ্ধিমানরা, আল্লাহকে ভয় করো, যাতে তোমরা সফল কাম হতে পারো। সূরা রাদের 22 নম্বর আয়াতে আল্লাহ বলেন, এবং যারা তাদের প্রতিপালকের সন্তুষ্টি লাভের জন্য ধৈর্য ধারণ করে, সালাত কায়েম করে, এবং তাদেরকে যে রিজিক দেয়া হয়েছে তা হতে গোপনে ও প্রকাশ্যে ব্যয় করে, এবং যারা ভালো দ্বারা মন্দ দূরীভূত করে, এদের জন্যই শুভ পরিণাম। তাহলে মন্দকে দূরীভূত করার কৌশল আল্লাহ রাব্বুল আলামিন সূরা রাদের 22 নম্বর আয়াতে শেখাচ্ছেন যে ভালো দিয়ে আমাদের মন্দ দূরীভূত করতে হবে, ঘৃণা দিয়ে ঘৃণা দূরীভূত করা যাবে না, আর আমাদের ধৈর্য ধারণ করতে হবে। সূরা মুমিনুনের 96 নম্বর আয়াতে আল্লাহ বলেন, মন্দের মোকাবেলা করো যা উত্তম তা দ্বারা, ওরা যা বলে আমি সে সম্পর্কে ভালোভাবেই অবহিত। সূরা হামিম সিজদার 34 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ভালো ও মন্দ সমান হতে পারে না, মন্দ প্রতিহত করো উৎকৃষ্ট দ্বারা, ভালো দ্বারা, ফলে তোমার সঙ্গে যার শত্রুতা আছে সে হয়ে যাবে তোমার অন্তরঙ্গ বন্ধু। কত চমৎকার একটা আয়াত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য নাজিল করেছেন। সূরা কাফের 45 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা যা বলে তা আমি জানি, তুমি তাদের উপর জোর জবরদস্তিকারী নও। সুতরাং যে আমার শাস্তিকে ভয় করে তাকে উপদেশ দান করো কুরআনের সাহায্যে। আরেকটা চমৎকার আয়াত, যে কাফিররা, মুশরিকরা, আল্লাহদ্রোহীরা কত আজে বাজে কথা নবীকে নিয়ে, রাসূলকে নিয়ে, মুমিনদের নিয়ে, আল্লাহকে নিয়ে বলতো, কিন্তু আল্লাহ বলছেন যে তুমি কুরআনের সাহায্যে উপদেশ দাও, মন গড়া নয়। কারা? যারা আল্লাহর শাস্তিকে ভয় করে, শুধু উপদেশই দিতে বলছেন। আর বলছেন কি, যে তুমি তো তাদের উপর জোর জবরদস্তিকারী নও। শক্তি প্রয়োগ করার অর্ডার কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে দিচ্ছেন না। সূরা ফুরকানের 52 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, সুতরাং তুমি অবিশ্বাসীদের আনুগত্য করো না এবং তাদের বিরুদ্ধে জিহাদ চালিয়ে যাও, জিহাদে আকবর চালিয়ে যাও, কঠোর জিহাদ চালিয়ে যাও। কিভাবে? কুরআনের সাহায্যে। কুরআনের সাহায্যে আল্লাহ জিহাদ চালিয়ে যেতে বলছেন তাদের বিরুদ্ধে। এখন কুরআনের সাহায্যে জিহাদ কিভাবে করবে? আল্লাহর রাসূল কি তাদের মুখে কুরআন ছুঁড়ে মারবে বোমার মতো করে? না, এই কুরআনের বাণীগুলোই তাদেরকে শোনাবে, তাদের কাছে প্রচার করবে, উপদেশ দেবে। এইভাবে কুরআনের সাহায্যেই জিহাদে আকবর চালিয়ে যাওয়ার
পরামর্শ, নির্দেশ এবং আদেশ আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে দিচ্ছেন। আর আমরা কি করছি? কুরআন তো বুঝিই না, কুরআনের সাহায্যে উপদেশ আরেকজনকে কিভাবে দেব? আরবি পড়ি, অর্থ কিছুই বুঝি না। আর এই মোল্লারা শেখায় প্রতি হরফে 10 নেকি। কুরআনে আছে শয়তান, আপনি শাইতিন বলবেন, 4টা হরফ, আপনি 40টা নেকি পাবেন। কুরআনে আছে ফিরাউন, 5টা হরফ, এই ফিরাউন বললে আপনি 50টা নেকি পাবেন। কতটা ননসেন্স, কতটা বোকা, কতটা গর্ধব আমরা! আপনারা কল্পনা করতে পারছেন যে ইবলিশ, শয়তান, ফেরাউন, নমরুদ এগুলোও যদি আপনি উচ্চারণ করেন, প্রতি হরফেও আপনি 10 নেকি করে পাবেন এই মোল্লাদের থিওরি অনুযায়ী, যার কোনো দলিল প্রমাণ কুরআনের কোথাও আপনি খুঁজে পাবেন না। কুরআন এইভাবে সওয়াব দেয় না। কুরআনের সওয়াব হচ্ছে আমলের ভিত্তিতে, কাজের ভিত্তিতে। কুরআনে আল্লাহ রাব্বুল আলামিন যে আদেশ নিষেধ দিয়েছেন সেগুলো মেনে চলাই হচ্ছে আমল। সেগুলো সুর করে পড়ার মধ্যে আমল নেই। সেগুলো প্রতি হরফে 10 নেকির মধ্যে আপনি কোনো ফায়দা পাবেন না যদি না আপনি সেটা লাইফে ইমপ্লিমেন্ট করেন, অ্যাপ্লাই করেন। সূরা কাসাসের 56 নম্বর আয়াতে আল্লাহ বলেন, তুমি যাকে ভালোবাসো ইচ্ছে করলেই তাকে হেদায়েতের পথে আনতে পারবে না, সৎ পথে আনতে পারবে না। তবে আল্লাহ যাকে ইচ্ছা সৎ পথে আনেন এবং তিনিই ভালো জানেন কারা সৎ পথ অনুসরণকারী। সূরা নাহলের 125 নম্বর আয়াতে আল্লাহ বলেন, তুমি মানুষকে তোমার প্রতিপালকের পথে আহ্বান করো হিকমত ও সদুপদেশ দ্বারা এবং তাদের সঙ্গে তর্ক করো উত্তম পন্থায়, চমৎকার পদ্ধতিতে। তোমার প্রতিপালক তার পথ ছেড়ে কে বিপথগামী হয় সে সম্বন্ধে সবিশেষ অবহিত এবং কারা সৎ পথে আছে তাও তিনি সবিশেষ অবহিত। সূরা আশ-শুআরা আয়াত 3 থেকে 6। তারা বিশ্বাস করে না বলে তুমি হয়তো মনের কষ্টে নিজেকে শেষ করে ফেলবে, আত্মঘাতী হয়ে পড়বে। আমি ইচ্ছে করলে আসমান থেকে তাদের উপর এমন নিদর্শন অবতীর্ণ করতাম ফলে তার প্রতি তাদের ঘাড়গুলো নত হয়ে যেত। আর যখনই তাদের কাছে পরম করুণাময়ের পক্ষ থেকে কোনো নতুন উপদেশ আসে তখনই তারা তা থেকে বিমুখ হয়। অতএব অবশ্যই তারা অস্বীকার করেছে। কাজেই তারা যা নিয়ে ঠাট্টা বিদ্রুপ করত তার সংবাদ অচিরেই তাদের কাছে এসে পড়বে। সূরা তুর আয়াত 29। অতএব তুমি উপদেশ দান করতে থাকো, তোমার প্রতিপালকের অনুগ্রহে তুমি গণক নাও, পাগলও নাও। সূরা বাকারা আয়াত 256। লা ইকরাহা ফিদ্দিন, দিনের ব্যাপারে কোনো জবরদস্তি নেই, নিশ্চয়ই ভ্রান্তি হতে সুপথ প্রকাশিত হয়েছে। অতএব যে তাগুতকে অবিশ্বাস করে এবং আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে সে দৃঢ়তর রজ্জুকে আঁকড়ে ধরল, যা কখনো ছিন্ন হবার নয়, এবং আল্লাহ শ্রবণকারী মহাজ্ঞানী। সূরা ইউনুস আয়াত 99। আর যদি তোমার রব ইচ্ছে করতেন তাহলে বিশ্বের সকল লোকই ঈমান আনত, পৃথিবীর সকল লোকই ঈমান আনত। তাহলে কি তুমি ঈমান আনানোর জন্য, বিশ্বাসী হওয়ানোর জন্য মানুষের উপর জোর জবরদস্তি করবে? কত চমৎকার আয়াত! আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনুসের 99 নম্বর আয়াতে বলছেন যে আল্লাহ যদি চাইতেন, ইচ্ছে করতেন তাহলে পৃথিবীর সবাই ঈমান নিয়ে আসতো, সবাই মুমিন হয়ে যেত, সবাই আমানু হয়ে যেত, সবাই মুসলিম হয়ে যেত। কিন্তু আল্লাহ তা চান না, তিনি পরীক্ষা করতে চান। এবং আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে হুঁশিয়ার করে দিচ্ছেন যে মানুষদেরকে ঈমানদার করার জন্য তাহলে কি তোমরা মানুষের উপর জোর জবরদস্তি করবে? হায় আফসোস, পবিত্র কুরআনের এত চমৎকার, এত সুস্পষ্ট বিধান থাকার পরও আমরা আল্লাহর রাসূলের নাম ভাঙিয়ে বিভিন্ন মানব রচিত কিতাবের সহিফার নাম দিয়ে মানুষদের মুরতাদ ঘোষণা দিচ্ছি, কাফের মুশরিক ঘোষণা দিচ্ছি, আল্লাহদ্রোহী ঘোষণা দিচ্ছি, দিয়ে তাদের কতল করতে বলছি, তাদের হত্যা করতে বলছি, তাদের ফাঁসি দিতে বলছি। কুরআন কোথায় আর আমরা কোথায়? কুরআন কি শেখায় আর আমরা কি শিখি? এইভাবে যদি ইসলাম প্রতিষ্ঠা করা যেত তাহলে নূহ নবী থেকে শুরু করে, মুসা নবী থেকে শুরু করে, ঈসা নবী থেকে শুরু করে, আল্লাহ রাসূল থেকে শুরু করে সবাই তলোয়ার দিয়ে, অস্ত্র দিয়ে, রাইফেল দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করতেন। ভালোবাসা দিয়ে, প্রেম দিয়ে, মহব্বত দিয়ে, দরদ দিয়ে, মায়া দিয়ে, মহব্বত দিয়ে, হিকমত দিয়ে, চমৎকার পদ্ধতি প্রয়োগ করে, হিকমত প্রয়োগ করে আল্লাহর বাণী প্রচার করতেন না। যারা কুরআনের এই শাশ্বত, এই চমৎকার আয়াতগুলোকে পেছনে ফেলে দেয়, নবী রাসূলদের নাম ভাঙিয়ে মানব রচিত সহিফার সংকলন করে সেই কথামালা দিয়ে
বাড়াবাড়ি করে তারা দিন থেকে বের হয়ে যায়, বরং তারাই হচ্ছে প্রকৃত মুরতাদ, তারাই প্রকৃত কাফের, তারাই প্রকৃত মুশরিক, যারা আল্লাহর কুরআনের বিরোধী মানব রচিত বানোয়াট সৈফাতে বিশ্বাস করে এই ইসলামটাকে একটা সন্ত্রাসী, একটা আগ্রাসী, একটা ভয়ঙ্কর ধর্মে রূপান্তরিত করতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে নিজ মাতৃভাষায় কুরআন বুঝে পড়ার তৌফিক দান করুক এবং নিরবিচ্ছিন্ন কুরআন অনুসরণ করার এবং অশ্লীল ও মন্দ কাজ থেকে ফিরে থাকার তৌফিক দান করুক। আলহামদুলিল্লাহ।